কংসাবতী রিভার রেলওয়ে ব্রিজ মেদিনীপুরের একটি মনোরম স্থান। এখানে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অবাক করা। আজকের ব্লগে আমি তোমাদের নিয়ে যাচ্ছি কংসাবতী রিভারের রেলওয়ে ব্রিজে, যেখানে প্রতিনিয়ত এখানকার স্থানীয় লোকেরা জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার করে। সেই দৃশ্যকে ক্যামেরাবন্দি করতে আমি চলেছি, আর এই পড়ন্ত বিকেলে কিছু সুন্দর ফটোগ্রাফও ক্লিক করব। তো চলো তাহলে আজকের ব্লগ শুরু করা যাক। হ্যালো, ওয়েলকাম টু টুডেস ব্লগ। আজকের ব্লগে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার আমি বেরিয়ে পড়েছি একটা জায়গা এক্সপ্লোর করতে। মেদিনীপুরের কংসাবতী রিভারের উপর একটা ব্রিজ আছে, রেল ব্রিজ। তো সেই ব্রিজের উপর দিয়ে লোকালরা খুবই রিস্কিভাবে যাতায়াত করে। তো সেই জিনিসটাকে আমি ক্যাপচার করতে চাইছি সুন্দরভাবে। তো চলো দেখা হবে তাহলে। তো আজকে আমার সঙ্গে একজন আমার বন্ধুও যাচ্ছে, তাকেই পিক করতে যাচ্ছি এখন। কাহা গয়া ভাই, কাহা গয়া ইয়ে? ওই হ্যাঁ, আরে থাও না, কি আছে, অসুবিধার কি আছে? কংসাবতীর যে রেল ব্রিজটা আছে না, ওর নিচে কিন্তু অনেক কাশফুলের বন আছে। হ্যাঁ, আর ওর পাশের পার্টটা আরো বেশি। ওইখানে আছে। হ্যাঁ, তো আমরা এখন পৌঁছে গেছি মেদিনীপুর শহরের হিল স্টেশনে। এখন যাচ্ছি ডাউন হিল, নিচের দিকে যাচ্ছি এখন। ওই দূরে ওখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, কংসাবতী নদী। এই জায়গাটার সৌন্দর্য সত্যি দারুণ, যতবারই আসি দারুণ লাগে। চলো এবার বাম দিক নিয়ে নিতে হবে। এই জায়গাটা অনেকটা নিচুতে অবস্থিত, সম্ভবত 100 মিটার নিচে। আবার উঁচুতে উঠতে হবে। ওয়াও, তো এই জায়গাতে বেশিরভাগ লোকেরাই প্রেম করতে আসে। তো আমরা এসেছি সিঙ্গেল দুজন, প্রেম করবার পপুলার ডেস্টিনেশন। গাড়িটা কোথায় রাখবো? ওইখানে রেখে দেবো। ওরা মানে রেজিস্টার কাগজ নিয়েছে, রেজিস্ট্রি করবে বলে। হ্যাঁ নাকি? হ্যাঁ, সত্যি? তুই দেখেছিস রেজিস্ট্রির ব্যাপার? আমরা এসে গেছি এখানে কংসাবতী নদীর রিভার ভিউ পয়েন্ট বলে এটাকে। তোমরা দেখতে পাচ্ছ কিছু মেয়ে ছবি তুলতে ব্যস্ত। যাই হোক, জায়গাটার সৌন্দর্য সত্যিই ভালো, সবাই এখানে ছবি তুলতেই আসে। আর লোকেরা এই যে ব্রিজ পেরোচ্ছে, খুবই রিস্কি জায়গা। ওই যে ওইখানটায় সূর্যটার ওখানটায় নিবে চলো, নাহলে একটু পরে চলে যাবে, হবে না সবটা। এখানে রিক্সিভাবে সবাই বাইক নিয়ে পারাপার হয়। এবারে জলের এখান থেকে উপর দিকে তোলা, সাইড থেকে। পারফেক্ট, এই জিনিসটা আমি শ্যুট করতে চাইছিলাম।
তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আমাদের ঘোরা হয়ে গেছে আর এখানে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর সন্ধ্যা হয়ে গেলে এই জায়গাটা সেফ নয়। এখানে প্রচুর সংখ্যক মাতাল, কি বলবো, ছিনতাইবাজ, দুষ্কৃতী বিভিন্ন লোকেরা আসে। তো জায়গাটা মোটেই সেফ নয়। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি।